আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আপনার মোবাইল স্টোরেজ কি ফুল দেখাচ্ছে, ফোন স্লো অথবা হ্যাং হচ্ছে, তাহলে আজকের টিউটোরিয়ালটি আপনার জন্যই। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। আপনার ফোন স্টোরেজ যদি ফুল হয় অথবা ফোন হ্যাং করে বা স্লো কাজ করে, তাহলে যে সেটিংস পরিবর্তন করতে হবে তা এখন দেখিয়ে দিচ্ছি। এজন্য আপনার ফোনের জিমেল অ্যাপসটি রয়েছে সেখানে ক্লিক করে নিতে হবে। আমি আমার ফোনের জিমেল অ্যাপসে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসেছে। উপরে ডান দিকে কর্নারে লক্ষ্য করুন প্রোফাইল পিকচার শো করতেছে। আমি প্রোফাইল পিকচারে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে এরকম একটি পপ আপ উইন্ডোজ চলে আসবে। এই জায়গায় গুগল অ্যাকাউন্ট লেখা থাকতে পারে, অথবা আপনার ক্ষেত্রে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এই লেখাটি থাকতে পারে। যাই থাকুক, গুগল অ্যাকাউন্ট বা ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। একটু উপরে লক্ষ্য করুন অনেকগুলো অপশন রয়েছে, এগুলো ধরে ধরে বাম প্রান্তে টেনে ছেড়ে দিতে হবে। আমি আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে বাম প্রান্তে টেনে ছেড়ে দিলাম। দেওয়ার পরে ডাটা অ্যান্ড প্রাইভেসি নামের নতুন একটি অপশন রয়েছে, আমি ডাটা অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে আসবেন। এখানে মাই অ্যাক্টিভিটি নামে একটি অপশন রয়েছে, আমি মাই অ্যাক্টিভিটি অপশনে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা স্ক্রল ডাউন করে আসবেন। আপনি ইউটিউব ইউজ করেছেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, বিকাশ, নগদ, যে অ্যাপসগুলো আপনারা ফোন কেনা থেকে এখন পর্যন্ত ব্যবহার করেছেন সেই অ্যাপসগুলোর ডাটা এখানে সংরক্ষিত রয়েছে। আপনাদের এই ডাটাগুলোর কারণে ফোনটা স্লো হচ্ছে, হ্যাং করতেছে। আপনারা যদি এই ডাটাগুলো ডিলিট করে দেন তাহলে অবশ্যই আপনার ফোনটি দ্রুত কাজ করবে, হ্যাং করবে না এবং ফোনের স্টোরেজ একেবারেই ফাঁকা হয়ে যাবে। এর জন্য আবার আপনাদেরকে উপরে নিয়ে আসলাম। উপর থেকে একটু নিচে এখানে একটি পপ আপ উইন্ডোজ আপনারা লক্ষ্য করবেন। এখানে সেভ উইথ গুগল নামে একটি অপশন রয়েছে, এর ঠিক বাম প্রান্তে ডিসমিস নামে একটি অপশন রয়েছে, আমি এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই পপ আপ উইন্ডোজের একটু নিচের দিকে লক্ষ্য করবেন ফিল্টার বাই ডাটা অ্যান্ড প্রোডাক্ট নামে একটি অপশন রয়েছে, এর ঠিক ডান প্রান্তে ডিলেট নামে একটি অপশন রয়েছে, আমি ডিলেট অপশনে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আমি অল টাইম সিলেক্ট করে দিচ্ছি, শুরু থেকে এখন পর্যন্ত সব ডাটা আমি ডিলিট করে দেব, এর জন্য অল টাইমে ক্লিক করে নিচ্ছি। এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এই জায়গায় নেক্সটে ক্লিক করে দিতে হবে, আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ওখানে ক্লিক করার পরে নিচে লক্ষ্য করুন ডিলেট নামে একটি অপশন রয়েছে, আমি ডিলেট অপশনে ক্লিক করে দিচ্ছি। ডিলেট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাজ শেষ। এখন কিন্তু আপনার ফোনটি একেবারেই ফাঁকা হয়ে গেছে। দেখুন ডিলেশন কমপ্লিট, তার মানে আমার এগুলো ডিলেট হয়ে গেছে। এখন নিচের দিকে লক্ষ্য করুন গট ইট নামে একটি অপশন রয়েছে, আমি গট ইটে ক্লিক করে বের হয়ে আসতেছি। এখন আমার ফোনটি অনেক দ্রুত কাজ করবে, আর হ্যাং করবে না, স্লো হবে না, অথবা ফোন স্টোরেজ ফুল দেখাবে না। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।